হ্যালো বন্ধুরা, দেখো আজকে এই ভিডিওটা আমি একদম পুরো সুন্দরবনের নদী প্লাবিত মানে কি বলবো জায়গা থেকে শুরু করছি। পুরো একদম দেখো চারিদিকে বিস্তীর্ণ নদী। আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। কারণ কি বলে দিই, আমি আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে আসছি আর কি। তো তোমরা তো জানোই, কিছুদিন আগের ব্লগগুলোতে দেখে থাকবে আমি আমার বাপের বাড়িতে ছিলাম। তো তখনও তোমাদের সাথে কন্টিনিউ ব্লগ শেয়ার করা হয়নি। বুঝতেই পারছো, এক জায়গায় গেলে সবাই রিলেটিভ দিদি সবাই ছিল এক জায়গায়। তো ভিডিও মানে করা হলেও এডিট করার সময় হয়ে ওঠে না, তো ওই জন্য ভিডিও আমি দিতে পারিনি। তো এই যে দেখো আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে আসছি। তো আমাদের শ্বশুর বাড়িতে যেহেতু গাড়ি পথেও আসা যায়, আবার নদী পথেও আসা যায়, কারণ অনেকটা লাগেজ বাড়ি থেকে আনা হয়েছিল, সে কারণে একদম পুরো নদী পথে আসছি। দেখো এই যে বোট, এতে করে আসছি আর কি। আর চারিদিকে দেখো পুরো জলমগ্ন। বাবা আমায় বিয়ে দিয়েছে 7 সমুদ্র 13 নদীর পাড়ে। তো এত বড় নদী, তোমরা নাম শুনে থাকবে। তো আমাদের এই নদীটার নাম আমি বলছি না, তো হচ্ছে আমাদের বাড়ির পাশ থেকে নয়, বাড়ি থেকে কিছুটা দূরে আর কি, রায়মঙ্গল নামে একটা বিরাট বড় নদী আছে। তো এর নাম তো অবশ্যই তোমরা জেনে থাকবে। আর দেখো এই যে বাড়ি থেকে আসছিলাম একটা হলুদ রঙের শাড়ি পরে। তো তোমাদের সামনে যে কথা বলবো সেই কি বলবো পরিস্থিতি হয়নি। কেন বলো তো, বোটের প্রচণ্ড আওয়াজ হয়, বুঝতেই পারছো। নৌকোতে বা বোটে একটা আওয়াজ হয় প্রচণ্ড, তো সেখানে কথা বললেও তোমরা শুনতে পাবে না, সেই কারণে তোমাদের সাথে কথা বলিনি। আর দেখো পুরো বোটটা দেখিয়ে দিচ্ছি, লোকে নামতে নামতে পুরো খালি হয়ে গিয়েছে। শেষ ঘাটে একমাত্র আমরাই নামবো, তো ওই জন্য বসে আছি। আর পুরো দেখো এখন আমরা যে আসছি পুরো জোয়ারের সময়, একদম নদী পুরো ফুল ভর্তি হয়ে আছে। তো ওই জন্য এত সুন্দর দেখাচ্ছে নদীটাকে। আর পাশ থেকে দেখো নদীর যে রাস্তা, নদীর যে ভাঙন, সব কিছু দেখাচ্ছে আর কি। তো এইগুলো কিন্তু ভেঙে ভেঙে বিস্তীর্ণ নদী হয়েছে আর কি। এতটাও বড় নদী ছিল না কিন্তু আগে, অনেকটা সরু আর সংকীর্ণ ছিল। আর দেখো দেখতেই পাচ্ছ জেলেদের নৌকো। তো আর এই যে পুরো একদম পাশ থেকে জঙ্গল প্লাবিত এলাকা, বুঝতেই পারছো সুন্দরবনের সুন্দরবন যেহেতু নদী প্লাবিত এলাকা, চারিদিকে নদী, মাঝখানে একটা দ্বীপ। তো সে কারণেই দেখো আর ঘন জঙ্গল তো আছেই। এই জঙ্গলগুলোর পাশ থেকে কিন্তু বন্ধুরা জাল দিয়ে পুরো ঘিরে রাখা আছে। কি বলবো, বাঘ নেই, তবুও মানুষের আশঙ্কা যদি চলে আসে কোনোভাবে। তো সে কারণেই পুরো জঙ্গলটাকে চারদিক দিয়ে ঘিরে রাখা আছে। তো সেখান থেকেই আমরা যাচ্ছি। ভয়ের কোনো কারণ নেই, বা শুনেও তোমরা যে ভয় পাবে এরকম কোনো ব্যাপার নেই। কারণ বাঘ গভীর জঙ্গলে থাকে, এইগুলোই সাধারণত থাকে না। তবুও সময়ে অসময়ে যদি কোনোভাবে এসে যেতে পারে আর কি, সে কারণেই ব্যবস্থা করা। আর দেখো নদীর কি বলবো চড়াটা দেখাচ্ছি, এই যে চড়া বলে না, পুরো বালির কোলে। তো সমুদ্রের পাশে কী হয় বন্ধুরা, যেটা হচ্ছে লাল বালি দেখা যায়, আর আমাদের এই নদীর পাশে কিন্তু সাদা বালি যেটা হয় সেটার প্রলেপই পড়ে আর কি, সেটাই দেখা যায়। এই যে তোমাদের সাথে শেয়ার করছি ছোটো করে। এত ভালো লাগছে দেখতে, দেখে দেখে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে, ওই জন্য তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো, দেখবে তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো দেখতে থাকো।
তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও চাই সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে গত 3-4 দিন কিন্তু আমি কোনোভাবেই ভিডিও আপলোড করতে পারিনি। তোমরা বুঝতেই পারছো যে ভিডিও দিচ্ছে না, দিদিভাই কেন ভিডিও দিচ্ছে না। তো দেখো, বাপের বাড়ি থেকে বাড়িতে এসছি। হয় না, একটা জায়গা থেকে ঘুরতে গেলে বাড়িতে আসলে অনেক অগাধ কাজ পড়ে থাকে। তো আমারও হচ্ছে সেই প্রবলেম আর কি। বাড়িতে অগাধ কাজ, কাজের কোনো শেষ নেই। মানে কাজ বলতে নিজের ঘরটাকেই গোছাতে টাইম লেগে যাচ্ছে আর কি। আর যে ভিডিও করে আর ভিডিও আপলোড করার জন্য যে এডিটিংটা, তো এই এডিটিংয়ের ব্যাপারটা প্রচণ্ড চাপের হয়ে যাচ্ছে। দুটো টাইম টিউশনি হয়ে যাচ্ছে, তো তো সে কারণে একটু সমস্যা হয়ে যাচ্ছে। সমস্যা হবে না আশা করি, আমি অবশ্যই ঠিক করে নেবো পুরো ব্যাপারটা, পুরো সিস্টেমটা আর কি। পুরো আস্তে আস্তে ঠিক করে নেবো, একদিনে তো হয় না। আমি ধারামাপি সব কাজ রেডি করে নিচ্ছি আর কি। তো আশা করি সমস্যা হবে না, রোজ দিনই ব্লগ আসবে। তো একটু 19-20 সমস্যার জন্য এরকম হচ্ছে। তো আজকে অনেকটা টাইম পেয়েছি, তাই একটু বসে গেছি তোমাদের সাথে কথা বলতে। তোমরা তো দেখলেই যে কতটা নদী অতিক্রম করে হচ্ছে বাড়ি আসতে হয়, মানে আমার শ্বশুর বাড়িতে আসতে হয়। মানে কি, আমার শ্বশুর বাড়িতে আসতে মানে কি বলবো, গাড়ি পথও আছে, নদী পথও আছে। তো আমরা যেহেতু অনেক জিনিস এনেছিলাম, সে কারণে আমাদের একটু নদী পথে আসতে হয়েছিল। তো নদী পথে আসতে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিলো, প্রায় 1.5 ঘন্টা মতন নৌকোয় বসে থাকতে হয়েছে, মানে বোটের মধ্যে বসে থাকতে হয়েছে। আর উপর থেকে আসলে অনেকটা তাড়াতাড়ি ইজি হয়ে যায়, কিন্তু অনেক লাগেজ থাকলে না সমস্যা হয়। তো বাপের বাড়ি থেকে অনেকটা লাগেজ এনেছিলাম, তো সে কারণেই আর কি, সে কারণেই নদীপথে আসতে হয়েছে। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতেই তোমাদের দাদাভাই চলে এসছে। তো এসেই ঠাকুরকে ধূপ দেওয়া হয়নি, তো তোমাদের দাদাভাই একটু ঠাকুরকে ধূপ দেখাচ্ছে আর কি। তো ধূপ দিয়ে দিচ্ছে, তো ওই জন্য দেখো এসে পর মানে বাড়িতে এসে পর ধূপ দেওয়া হয়নি বলেই ধূপ দেওয়া শুরু করে দিয়েছে আর কি। তো ধূপ দিয়ে ঠাকুরকে মানে কি বলবো, ভীষণ ভক্তি করে। তো আমি চাই প্রত্যেকটা মানুষই এমনই হোক, ভগবানকে বিশ্বাস করুক, ভগবানকে মানুক। তো দেখো, এই যে আমাদের যেখানে যেখানে ঠাকুর রাখা আছে, তো সেখানে সেখানে তোমাদের দাদাভাই একটু ধূপটা ঘুরিয়ে নিচ্ছে। তো সাধারণত ক্যামেরার সামনে আসতে চায় না, তো আমি আজকে জোর করেই কিন্তু ক্যামেরার সামনে এনেছি। তো আশা করব তোমরা অবশ্যই এই ভিডিওতে একটু বেশি বেশি করে লাইক দেবে তোমাদের দাদাভাইয়ের জন্য। ও একদমই ক্যামেরার সামনে আসতে চায় না। তো নদীপথে এসে মনে হচ্ছে ভালোই হয়েছে, তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলাম পুরো। অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা, আমাদের মানে কি বলবো, আমরা যেহেতু নদী তীরবর্তী এলাকার মানুষ, মানে সুন্দরবন এলাকার মানুষ, তো সেহেতু কিন্তু চারিদিক নদী বেষ্টিত, মাঝখানে দ্বীপ আর কি, একটা দ্বীপেই আমরা বাস করি, এরকম একটা ব্যাপার। আর চারিদিকটা পুরো একদম নদী আর নদী পথ আর কি। তো একদিক থেকে কিন্তু ভালোই লাগে মানে কি বলবো, একটা অন্যরকম মনে হয়। আর হচ্ছে শহুরের জীবনটা আমি বলছি, একটা মানে বাঁধা ধরা ছকের মধ্যে থাকে। মানে ঘরের মধ্যে আসো, দরজা বন্ধ করো, ভেতরে থাকো। আর আমাদের জীবনটা একটু ভিন্ন স্বাদের আর কি। আমরা যেখানে খুশি যখন ইচ্ছে যেতে পারছি, ঘুরে বেড়াচ্ছি, চারিদিকে যা ইচ্ছে হচ্ছে দেখতে পাচ্ছি, এরকম। আর শহরের মানুষদের জীবন হচ্ছে পার্টিকুলার একটা সময় তারা বেছে নেয় ঘোরার জন্য। আর আমাদের কিন্তু সারা বছরই ঘোরা, আমাদের কোনো আলাদা কোনো সময় হয় না আর কি। আর আসার সময় জানোই তো, তো মা তো ভীষণ কান্নাকাটি করছিলো, আমারও সারা রাস্তাটা পুরো কান্না করতে করতে আসতে হয়েছে। আমার এত মন খারাপ লাগছিলো, আর মানে সে বলতে পারবো না। আর আজকে আমি এসেছি গত পরশু, আর আজকে হচ্ছে মাও দিদিকে দিতে চলে গেল আর কি, দিদিও বাড়ি থেকে চলে গেল। আমাদের বাড়ি পুরো ফাঁকা, একদম শূন্য ঘর। শূন্য ঘরে আমার বাবা একা বসে আছে, আর বৌদি আছে। বৌদি তো ভীষণ কান্না করছে, দিদির ছোটো পুচুকে বৌদি পুরো একদম ভীষণ ভালোবাসে, মানে ভীষণ মানে ভীষণ আর কি, সে বলা যাবে না এরকম। তো ভীষণ কান্না করছিল বৌদিও নাকি, শুনলাম আমি দিদিকে গিয়ে নদীতে তুলেও দিয়ে আসলাম। তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। একটা হয় না বন্ধুরা, একটা মনে আনন্দ বা মনে খুশি থাকলে সব কিছু শেয়ার করা যায় সব পরিস্থিতিতেই, কিন্তু যখন মনে আনন্দ বা খুশি থাকে না, যখন শুধু কান্না আসে না, তখন সব কিছু শেয়ার করার মতন পরিস্থিতি থাকে না, মানে চাইলেও ইচ্ছে থাকলেও হয় না।
তো ওই জন্য তোমাদের সাথে মানে কি বলবো শেয়ার করা হয়নি। দিদিরাও কান্না করতে করতে চলে গেল, আমি আর হচ্ছে তোমাদের দাদা ভাই আমরাও কান্না করতে করতেই বাড়ি চলে আসলাম। কান্না ছাড়া জীবনে আর কিছু নেই। মানে কি বলবো, একটা হয় না একত্রিত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা প্রচণ্ড কষ্টের। জানি কথা হবে, ভিডিও কল হবে, সবই হবে, তবু একসঙ্গে থাকার ব্যাপারটা আর সরে গিয়ে ফোনে কথা বলার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তো কত দিন একসঙ্গে ছিলাম। আর আমার আমার মা, আমি অন্তঃপ্রাণ আর কি, ভীষণ ভীষণ মানে ভালোবাসে আমাকে, এরকম একটা ব্যাপার। ছোটো মেয়ে তো তো সে কারণেই প্রচুর ভালোবাসে। আর মা এতটাই কান্না করেছে, কান্না করতে করতে মা প্রায় অজ্ঞানও হয়ে গিয়েছে আমি শুনছি। তার যে আমার কী কষ্ট হয়েছে বন্ধুরা আমি তোমাদের বলতে পারবো না। তাই আমি দুদিন ঠিক করে ভিডিওতে আসতেও পারিনি, করতেও পারিনি। মানুষের মন যদি না ভালো থাকে, মনে যদি না খুশি থাকে, তাহলে কি করে ক্যামেরা। আমি তোমাদেরকে সবসময় বলি, মনে যাই থাকুক মুখে হাসি খুশি থাকবে। তো আমার মনে যা আছে আমি কিন্তু মনেই রেখেছি। আমি কিন্তু আমার শ্বশুরবাড়ির কাউকে বুঝতেও দেইনি যে আমার মনে কী হচ্ছে, কতটা কষ্টে আছি বা যাই হোক। সবসময় কিন্তু সর্বদাই হাসি খুশি থেকেছি, সবাইকে হাসি খুশি রাখার চেষ্টা করেছি আর করিও তাই সর্বদাই এবং সর্বক্ষণ। নিজের যাই হোক না কেন, নিজে যত কষ্টেই থাকি না কেন, সবাইকে একটু খুশি দিতে বা ভালো রাখতে চেষ্টা করি। আশা করি তোমরাও তাই করবে। সবাইকে ভালো রাখলে, খুশি রাখলে নিজের দুঃখ কষ্টটাও অনেকটা কমে যায়। আমার এটা মনে হয় আর কি, আমার মনে হওয়া থেকে আমি বলছি তোমাদেরকে। সবাইকে নিয়ে আমাদের জীবন, তাই সবাইকে ভালো রাখার দায়িত্বটাও আমাদেরকে নিতে হবে। তো বাড়ির পরিজন, আত্মীয় পরিজন যাই থাকুক না কেন, সবাইকেই ভালোবেসে, ভালো রেখে, ভালোভাবে চলতে হবে। তো সেটাই মেনে নিয়েছি। আসলে কি জানো তো বন্ধুরা, মেয়েদের জীবনটা কী বলো তো, মানিয়ে নেওয়ার বিষয়, মানে মানিয়ে নিতে হবে। মানিয়ে নিতে 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 একটা সময় টাইম শেষ হয়ে যাবে, টাইম শেষ হয়ে গেলেই চলে যেতে হবে। তো আজকে ছাড়ো, অনেক কথা বলে দিলাম। তো আজকে সন্ধ্যে থেকে বসে গেছি তোমাদের সাথে কথা বলতে আর কি। তো এখন কিন্তু 7:30 হয়েছে, মানে 7:30 বেজে গিয়েছে। আজকে সন্ধ্যের রান্নাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে। কারণ কি, সন্ধ্যেবেলা পড়তে আসার কথা ছিল, তো ওরা যেহেতু সকালে এসছে ওই জন্য সন্ধ্যেতে আজকে আসেনি। ওই জন্য আজকে রান্নার ঝামেলাটা আমার মিটে গিয়েছে, রান্না বান্না হয়ে গিয়েছে। আজকে রান্না করেছি কলা দিয়ে, আলু দিয়ে, পার্শে মাছ দিয়ে রান্না করেছি। এই হচ্ছে মেনু। সন্ধ্যেবেলা আর একটু পাঁপড় ভাজবো, তো আমার শ্বশুরমশাই দোকান থেকে আসলে তারপরে ভাজবো। আর তোমাদের দাদাভাই তো আসলো, এসে পর আবার চলে গেল, কারণ আমাদের পুকুর থেকে কিন্তু হিউজ পরিমাণ মাছ ধরা হবে। অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব, কারণ আমাদের পুকুরের জলটা তুলে দেওয়া হচ্ছে। তো অবশ্যই তোমরা নেক্সট ব্লগে বলবো না, কারণ গতকালকেও পুকুরের জল উঠবে না পুরোটা। তো গত পরশু অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আর একটা কথা তোমাদের বন্ধুরা অবশ্যই বলবো, বুঝতেই পারছো সব কিছু দেখে শুনে। তো অবশ্যই তোমাদেরকে বলবো, তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবে। যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব অবশ্যই নোটিফিকেশান তোমার ফোনে সবার আগে পৌঁছে যাবে। তো ওই জন্য যারা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো বন্ধুরা, এটাই হচ্ছে কথা। তো তোমরা যদি বেশি বেশি সাপোর্ট করো আর বেশি বেশি ভালোবাসা দাও, অবশ্যই আমি ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। আসলে কি বলো তো, যখন দেখবে কোনো জিনিস যখন স্টার্ট করবে, তার থেকে যখন ফিডব্যাক তুমি ভালো পাবে না, তখন তুমি সেই জিনিসটাকে আরও বেশি করে বেশি ভালো করে করার চেষ্টা মানে করবে। আর যখন তুমি শুরুতেই ফেল হয়ে যাবে না, তখন দেখবে জিনিসটা তোমার করার যে আগ্রহটা না, সেটাই পুরো একদম দমে যাবে। তো ওই জন্য বলছি, তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আর বেল নোটিফিকেশান অন করে রেখো অল টাইম। তো চলো, আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা যারা ভিডিও দেখছো বা মানে কি বলবো, ভিডিওর মধ্যে যাচ্ছ আর কি, মানে ভিডিওর মধ্যে প্রবেশ করে পুরো ভিডিওটা দেখছো, অবশ্যই তাদেরকে বলবো একটা লাইক অবশ্যই করে দিও। আর যদি তোমাদের কোনো মন্তব্য বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যারা যারা ভিডিও ভিউজ করছো অবশ্যই কমেন্ট করো আমাকে, আমার খুব ভালো লাগবে তোমরা কমেন্ট করলে, ভীষণ খুশি হব আমি। সুন্দরবনের নদী এলাকার ছোট্ট একটা গ্রামের সাধারণ একটা মেয়ে আমি, আর সাধারণ একটা বাড়ির বউ হয়েছি। তো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না, অবশ্যই তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো। তো চলো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর মনে সর্বদাই
খুশির মেজাজটা এনো, অনেক খুশি থেকো, মনে যদিও কষ্ট থাকে মুখে সবসময় হাসিটা রেখো, দেখবে সবাইকে ভালো রাখলে নিজেও ভালো থাকা যায়, নিজের কষ্টটাও দূর হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই। আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।